হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আলতা পরছি। আলতা পরতে তো ইচ্ছা করে, ডেলি পরি না কেন, লোকের বাড়ি কাজে যাই তো ধুয়ে হয়ে যায়। সবার ঘরে সাদা সাদা ঘর, মার্বেলের কালার হয়ে যায় লাল লাল। লোকের বাড়ি কাজ করলে আর এইসব শখ সাত আর কিচ্ছু হয় না। পড়তে ইচ্ছা করলেও পড়া হয় না, সময় পাওয়া যায় না, তাই না? লোকের বাড়ি কাজে হলে আর কোনো শখ সাদ নাই। কি করব, গরিব হয়ে জন্মেছি, কাজ করে তো খেতেই হবে, বলো। কাজ না করলে কি করে চলবে একটা কাজে সংসারে? আর দোকানটা যা খুলি টুকটাক করে চলে যায়। আজকে ইচ্ছা হলো পড়ি মাঝে মাঝে পড়ি, কিন্তু এই কাজের জন্য আর পড়া হয় না। কাজ করতে যাব, ধুয়ে যাবে জলে, সাদা মার্বেল পাথরের ঘর লাল হয়ে যাবে, তখন বকা দিবে যে ঘরগুলো আমার লাল লাল করে দিচ্ছে। এখন ঘরের কাজ করতে করতে ধুয়ে যাবে, রান্না বান্না, তাহলে ওই জন্য সকালে পড়ে নিলাম, যখন কাজে যাব তখন অতটা কারো ঘর লাল হবে না। দুটো ঘরে কাজ করি না, কাজ করলে ছেলে মেয়েরও পড়াশোনা আছে, কাজ আছে। কাল তো জানোই বন্ধুরা কত কাজ খরচা আজকালকার দিনে। দুজনা তিনজনা না খাটলে কিছুই হবে না। তা আমার ঘরে তো একজনাই, হাজবেন্ড। আর দোকানটা খুলি, দোকানে রান্না আমি করে দিই, আর হাজবেন্ড নিয়ে যায়। কাজে যাই 11টার সময়, আসি 2টোর সময়, তারপর এসে দোকানে রান্না করি। আর ঘরের রান্না সকালবেলায় করে দিয়ে যায়, করবো একটু পরে চাপাবো। শরীরটা ভালো লাগছে না, ইচ্ছা না গেলেও কাজে যেতে হয়। কী করবো, কাজে না গেলেই মাইনা কেটে নেবে। মাইনে তো খুব কম পাই, চলে না, ওর মধ্যে চালিয়ে নিতে হয়। কী করবো। টাটা। লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, পাশে থাকো, ভালোবাসো। জানি গরিব মানুষকে কেউ ভালোবাসতে চায় না, বন্ধুরা তোমরা ভালোবেসো।